হাসপাতালের একটি সিঁড়ি ঘরে সে পড়ে আছে, অযত্ন অবহেলায় এখানে পড়ে আছে, তার ভালোভাবে ট্রিটমেন্ট হচ্ছে না। 5 অক্টোবর এই লোককে মোংলা বাস স্ট্যান্ডে স্থানীয় লোকজন অজ্ঞাত অবস্থায় পড়ে থাকতে দেখে যে ওখানে তার কোনো অভিভাবক বা কোনো কাউকে না পেয়ে কিন্তু স্থানীয় লোকজন অনেক বিভিন্ন জায়গায় খবর দেওয়ার পরে কয়েকজন ব্যক্তি এখানে এনে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করে। কথা বলতে না পারার কারণে সে কোথা থেকে এসেছে, কিভাবে এখানে আসলো এবং কিভাবে বাস স্ট্যান্ডে পড়ে রইলো তা কেউ বলতে পারছে না। কিন্তু এখন এখানে স্থানীয় লোকজন আমাদের যেমনটি জানিয়েছে যে তারা যদি ভালো চিকিৎসা দেওয়া হয় তাহলে হয়তোবা সে সুস্থ হয়ে তার নিজের পরিবার পরিজন তারা খুঁজে দিতে পারবে, তার ঠিকানা সে বলতে পারবে। আর যদি ঠিকানা বলতে পারে বা পরিবার পরিজনকে খবর দিতে পারে তাহলে সে আবার সুন্দর করে তার পরিবারে ফিরে যেতে পারবে। অচেতন অবস্থায় ছিল ওখানকার যারা পাইছে আর কি, আমাদের লোকজন, ওরা পাইয়া আমাকে খবর দেয়। আমি ওখানে যাইনি, আমি আমার লোক পাঠাইয়া এখানে এনে ভর্তি করার ব্যবস্থা করছি। যখন পাওয়া গেছে তখন তার জ্ঞান টোটালেই ছিল না, তখন তার পকেট আমরা একটু চেক আপ করানোর ব্যবস্থা করছিলাম, কিন্তু কোনো কিছু পাওয়া যায় না। ঠিকানা পাওয়ার জন্য কোনো মোবাইল বা ঠিকানা, ভোটার আইডি কার্ড, কোনো কিছুই আমরা তার সাথে পাইনি। না পাওয়ার কারণে আমরা তার পরিবারকে খবর দিতে পারছি না। তো কোনো জ্ঞান নাই, কিছু না। আমি বলাই চোখ মেলাই, আবার ওই নিয়ে দিই বা ওই পানি খাওয়াই, পুষ করি বা ওই মাসে কামড়াইলে কয়েলটা ধরাই দিই, অথচ কেউ খেয়াল হয় না। এরা কোনো জায়গায় গুরুত্বই দেয় না। কেউ ঠিকমতো ট্রিটমেন্ট করে না, দেখাশোনা করে না। কালকে বৃষ্টিতে ওই জায়গায় ভিজেছে, পরে ওনাকে ডেকে ডেকে আইনে ওই যে টাইনি জায়গায় রাখিছে, ওই জায়গায় আছে। ওরপর একটা বিছনা কাপড় দিয়ে দিয়েছে। আর সকালে জিজ্ঞেস করেছি যে চোখটা গুঁড়ো হয়েছে, মেলাইছে, তো আমি কিছু খাবা খালি মাথায় এরকম জাগাইছে, এরকম করেছে। তা আমরা আবার বয়তে কিছু দিনে যে কিনা কি ডাক্তারের কাছে না শুনে, সিস্টারের কাছে না বললে আমরা তো কিছু দিলে বাজার দিনে, এই জন্য আমরা কিছু দিনই একদম ওই কোনো রকম একটু তাকায়, কোনো কিছুই করে না। আজকে শুনছি আমি 12টার দিকে আসছি এই জায়গায়, আমার ওর ছেলে অসুস্থ। আসার পরে শুনছি যে ওনারে নাকি কেউ একটু সকালবেলা জল খাওয়াইছে, তারপরে আর কিছু খাওয়াই না। অজ্ঞান রুগী অজ্ঞান অবস্থায় আসছে, তাকে যেটুক আমাদের সাধ্যে আছে আমরা তো তাদের সেবা দিচ্ছি। এখন আমাদের পঞ্চায়েতের হাসপাতাল রুগী আছে 85টা, আমাদের পক্ষে যেটুকু সম্ভব আমরা তাদের বলতে চেষ্টা করতেছি। তা না করলে তো রুগীটা এই পর্যন্ত আসতো না। এখন রুগীরা তো অনেক কথা বলবো, উনি বললো যে সিস্টারটা সিলাইন দিন আগে 3টে সিলাইন চলিছে, দিছে কিনা এটি বলেন। এখন আমাদের ইসিজি করছে আমাদের জায়গাতে ফ্রি, তারপরে তার ডায়াবেটিস পরীক্ষা আমাদের ফ্রি করছে, সবই তো সিস্টারাই করছে। অযত্ন অবহেলার কারণে কিন্তু সে আরও দুর্বল হয়ে যাচ্ছে এবং এখানে তার ভালো কোনো চিকিৎসা হচ্ছে না, ভালো কোনো সেবা পাচ্ছে না। তবে এলাকাবাসী যে কথাটি জানিয়েছে যে এই খবরের কারণে যদি মানুষজন বা অর্থাৎ তার পরিবার পরিজন জানে, তাহলে তার যদি ভালো সেবা করা হয় বা ভালো চিকিৎসা দেওয়া হয় তাহলে তার সেই অজ্ঞান থেকে সে জ্ঞান ফিরে আবার তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে বলে জানিয়েছে এখানকার যারা তার পার্শ্ববর্তী যারা রোগী রয়েছে বা যারা চিকিৎসা নিতে আসছে তারা। তবে এই মানবিক দিক থেকে যে মানুষটি এখানে পড়ে আছে, অযত্ন অবহেলায় পড়ে আছে, তার যেন সেই পরিবারের লোকজন তার খবর পায় এবং তাকে যেন এখান থেকে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হয়, তাহলেই তার জীবন ফিরে পেতে পারে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।